এ ভাই রুমে নিয়ে এসে সাতটার দিকে একটা নিউজ পেলাম যে রেসকোর্স জোয়া বিল্ডিং এর পাশে একটা বিল্ডিং এর 2 তলায় খাটের নিচের লাশ আছে। সমস্ত আমি পুলিশ ডিপ্লয় করেছি, আমি নিজেও আসছি, আমি আসলে সিআইডি নিয়ে আসছি, টিভি আসছি। আমরা দেখলাম দরজাটা খুলে ওই ভিক্টিমের মেয়ে ছিল, আর দরজাটা দেখলাম লাশটা খাটের নিচে। মনে হচ্ছে যে লাশ দিয়ে মনে হচ্ছে গলা কাটা লাশ, লাশটা ডিকম্পোজ হয়ে গেছে। মানে আজকে হবে না, মানে কালকে রাতে যে কোনো সময় হতে পারে আর কি। আমরা খোঁজ খবর নিচ্ছি, আসলে এই মৃত্যুর প্রকৃত রহস্য হতে না প্রকৃত রহস্য জানার চেষ্টা করছি আমরা, পুলিশ সবাই কাজ করছি আমরা। আসলে তদন্ত ছাড়া বলা যাবে না হত্যাকাণ্ডের প্রকৃত রহস্যটা কি আছে। এই মহিলা এখানে একাই থাকে, ভাড়া বাসা থাকে একা। মহিলার 3 মেয়ে, তারা বাইরে থাকে, একজন বাইরে থাকে, একজন নোয়াখালী, একজন এখানে থাকে। মহিলা এখানে তার মায়ের সঙ্গে ভাড়া থাকে, তার মা 4-5 জনের ডাক্তার কাছে গিয়েছে। মহিলা একাই ছিল, একাই থাকে। কাউকে শনাক্ত করিনি আমরা, এর তদন্তের বিষয় আমরা তদন্ত শেষ না হতে বলতে পারবো না। লাশ আমরা আইনগত প্রক্রিয়া এখন পোস্টমর্টম প্রেরণ করবো। এটা বলতে পারবো না আমরা, আসলে লাশের গলার আঘাতের চিহ্ন ছিল, লাশটা খাটের নিচে যাওয়া আছে, কিভাবে দিয়েছে আমরা জানি না। এটা আসলে জ্ঞান গেছে খাটের নিচে বলতে পারবো না আমরা। তদন্ত শেষ না পর্যন্ত হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন করা সম্ভব না। এটা কিছু মারামারি তছনছ দেখা যায়, এটা আসলে এটা এইগুলো দেখা যাচ্ছে যে আলমিরা খোলা বা খোলা কোনো কিছু তছনছ করছে আর কি, করতে পারে তারা কেউ।